আমরা কেন গ্রামীণ ব্যাংক, আমরা কেন আশা কারিতাস এইগুলোর কাছে আমরা ঋণ নেই? ঋণ নিয়ে আমরা আলু লাগাচ্ছি, ঋণ নিয়ে আমরা বাড়ি করতেছি, ঋণ নিয়ে আপনার বলেন তো এই যে ঋণের মধ্যে সুদ আছে না নাই? কথা বলেন, সুদ আছে না নাই? আপনার বলেন তো এইগুলার মালিক কারা? আশার মালিককে, কারিতাসের মালিককে, গ্রামীণ ব্যাংকের মালিককে, এই ঠ্যাঙ্গা মারার মূল মালিককে? এগুলার মূল মালিক কিন্তু হোসনে আরা ইউনুস না, এগুলার মূল মালিক হলো ইহুদি আর খ্রিস্টান। জোরে কোন কথা ঠিক কি না? আমি ওয়াজ করেছিলাম শহর দিকে, এই ওয়াজ ইউনুস, ডক্টর ইউনুসের ওয়াজ করেছিলাম শহর দিকে। এই ওয়াজ করতে আপনার ওই তার মধ্যে আমি বলছিলাম ঠ্যাঙ্গা মারাও কম না। তারপরে আমার কাছে গেছিল এরা, আমার বাড়ি যাই, হুজুর ওয়াজ করে তো টাকা ভালোই কামাই করেন হুজুর, কি করবার পারছেন, কি করবার পারছেন? আমরা এনজিও, আমরা দাতা সংস্থা, আমরা মানুষকে দান করি হুজুর, মানুষকে বাড়ি ঘর বানিয়ে দিই, এ করি সে করি, আমরা হলাম দাতা সংস্থা। ওরে বাবারে, ওরা বলে দাতা সংস্থা। তখন আমি বললাম ভাই তোমরা আমার কাছে আসছে তখন একটা গল্প শোনো। বলে কি গল্প? বলে এক মানুষ দুই বিয়ে করছে, দুই বউকে আপনারা কি কন? দুই বউ আপনারা কি কন? সতীন না? আপনার বলেন তো সতীনে মারামারি না মহব্বত? মারামারি বেশি, কিন্তু আল্লাহর কি কাম, দুই সতীনের একই সাথে দুটা বাচ্চা হচ্ছে, মানে দুই সতীনের একই সাথে দুই ছেলে হয়েছে। তো কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রব উঠছে, সতীন তার সতীনের সন্তানকে মাটির থুয়ে আর শত্রু সন্তান কোলে নিয়ে আদর করে। সবাইকে না, এ কথা বিশ্বাস করা যায় না। এক মেয়ে মানুষ বলতেছে এটা বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরে ঢোকা লাগবে। এক মেয়ে মানুষ তদন্ত করার জন্য ভিতরে ঢুকে দেখে একটা সন্তান মাটির খালি পেঁয়া পেঁয়া করে কান দিচ্ছে, আর একটা কোলতলে বাবু তো করতেছে। তখন বলে কে মাটির কান দে, ওটা কে? ওটা আমার কলিজার টুকরা, ওরা কলিজার টুকরা মাটির কান দিচ্ছে। তো কোলের মধ্যে কে? আমার শত্রু সন্তান, সতীনের সন্তান। তো সতীনের সন্তান কোলে নিয়ে আদর করতেছিস আর তোর কলিজার টুকরা মাটির থুদিস, কারণ কি? বলে জানিস না আমার স্বামী গরিব, আমার স্বামী মরে গেলে আমার সন্তানকে কাজ করা লাগবে। তো ছোটোবেলায় মাটির থাকলে মাটির একটা আত কানেকশন পাচ্ছে, এদের রোদ পাচ্ছে, রোদের ভিটামিন সি পাচ্ছে, মাটির আত কানেকশন পাচ্ছে, আর যত কান দিচ্ছে তত ব্যায়াম হচ্ছে। এই যে করে কান দিচ্ছে আর হাত পা মারতেছে, ওর ব্যায়াম হচ্ছে, আর শরীর সেই সাইজ হচ্ছে। ই বড় হলে পানির ভিজলেও সহ্য হবে না, ও দুধ পড়লেও কাম বাড়িতে আসবি না। সেই শরীর আমি গড়ে তুলতেছি, আমার কলিজার টুকরা, কারণ কাজ করে খাওয়া লাগবে। আর এক কোলের মধ্যে নিয়ে আমি লুলে বানাচ্ছে, লুলে খালি যেন হাঁটতে আর না পারে, এই রোদের আমার রোদ লাগছে, পানি পড়লে যেন আর সর্দি হয়, এই জন্য আমি কোলতলে আদর করতেছি। এটা আসলে মূলে আদর নয়। আজকে এই যে এনজিওগুলো আমাদেরকে যে সহযোগিতা করতেছে, এগুলোকে আসলে সহযোগিতা? এগুলো আমাদের ইমান আমল হরণ করার চেষ্টা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ভারতের হিন্দুদের থেকে আমরা ফিরে আল্লাহর কাছে আসবো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ঘরের আমরা ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, যাবতীয় রিজিকের ব্যবস্থা করবেন কে? বিশ্বাস করে বলেন, করবেন কে? আল্লাহ। আর সমস্ত ভয়, ওই ভারতের যতই পরিকল্পনা থাক, যতই চেষ্টা করুক, বাংলার 1 ইঞ্চি মাটি দখল করতে পারবে না, কারণ ওদের ভগবান আমাকে আল্লাহর কাছে কিছুই না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ভগবান আমাকে আল্লাহর কাছে খাড়া হতে পারবে? ভগবানের কি আছে রে? ভ বাদ দিলে না, বা বাদ দিলে নো, মানে ভগবান নেই। আর আমাকে আল্লাহর খবর জানেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আপনারা বলেন তো, আমাকে আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ছে? তুমি কেন খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছো? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 3টা অভিযোগ করেছেন, 3টা অভিযোগকে উইথড্র করতে গেলে আপনি শুধু বললে হবে না, আমাকে বলার সুযোগ দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? হুজুর আপনি খালি নবী বলে যাবেন, তাহলে আমাকে সুযোগ দেবেন না? রাসূল বলে ঠিক আছে বলো। বলে হুজুর ওসমান গনি যে অভিযোগ করেছে যে পরপর 3 দিন, আসলে পরপর 3 দিন না, পরপর কয়েক সপ্তাহ। ওসমান গনি কয়দিন দেখছে? আসলে 3 দিন না,
কয়েক সপ্তাহ হলে আমি এই আমল করতেছি, আপনি সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দিই। সব সাহাবী চুম করছে, ওরে বাবা রে, আমারও মনে করছিল 3 দিন, ই তো আরো মারাত্মক। রাসূল বললেন ঠিক আছে, তুমি কয়েক সপ্তাহ সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দাও কেন? বলে হুজুর, এই যে আমার গায়ে যে কাপড় দেখতেছেন, এই যে আমি যে কাপড় পরে দরজা খুলেছি, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ান যায়। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর কাপড়ের দরকার আছে না নাই? কোন কাপড়? আপনার যে মসজিদে যান, কোন কাপড়? হ্যাঁ, না পাঞ্জাবি পায়জামা না, লেবাসুত তাকওয়া। যেই পোশাক পরলে আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকে, সেই পোশাক পরা লাগবে। এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, তারপর একটা এই টিকনা ঢাকা একটা শার্ট গাউট দিছে। আপনি বলেন তো, টাইট ফুল প্যান্ট টিকনা ঢাকা শার্ট গাউট দিয়ে রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে, ওর যে ভিতরের যন্ত্রগুলো আছে বাইরে থেকে বোঝা যায় না, পিছন দিকে টেপা হয়ে ফুলে ওঠে, কথা কন না কেন বাইরে? তো ওর 2 নম্বর কাতারে যাই আছে, ওই যন্ত্র দিকে মুখ পড়ার সাথে সাথে তো কেবলা পরিবর্তন হয়ে গেছে। এই জন্যে শার্ট গাউট না দিয়ে যদি পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি পরলে ওইটা যদি টেপার লাল ফুলে ওঠে, পাঞ্জাবি যদি পাশার উপর দিয়ে পড়ে আর দেখা যাবে। এই জন্যে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক পরা লাগবে যে পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাটির একটা গর্ত করেছি, মাটির একটা গর্ত করে যেমন তেমন কাপড় পরায়া আমার বউকে মাটির গর্তের মধ্যে নামায় দেই, বউকে মাটির গর্তের মধ্যে নামায় দিয়ে এই কাপড় পরে আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যাই। ওগো আল্লাহর নবী, ফজরের নামাজ পড়ার পরে যদি আপনার আলোচনা আমি শুনতে চাই, তাহলে আমার বউয়ের ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য এক দৌড়ে এসে আমি যেমন তেমন কাপড় পরে এই গর্তের মধ্যে নামি, আর এই যে কাপড় পরে দরজা খুললাম, এই কাপড়টা আমার বউকে আমি দিয়ে দিই। আমার বউটা এই কাপড় পরে যখন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় আপনি এসে আমাকে তালহা 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 বলে ডাকতেছেন। ওগো আল্লাহর নবী, প্রত্যেকটা ডাক কিন্তু আমি লব্বাইক বলেছি, কিন্তু আমি দরজা খুলতে পারি নাই, কারণ এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে দরজা খুলতে শরম লাগে। ওগো আল্লাহর নবী, আমার বউকে আমি টান দিয়ে হেঁচকা দিয়ে গর্তের মধ্যে নামাবার পারি না, কারণ বউটা তখন আল্লাহর কাছে, জোরে কনকার কাছে। আমার দরজায় নবী ডাকতেছে, বউটা আল্লাহর কাছে ধর্ণা দিয়ে হাত তুলে মোনাজাত করে কাঁদতেছে। যখন আমার বউটা নামাজ শেষ হয়ে গেল, মোনাজাত শেষ হয়ে গেল, আমি বউটাকে গর্তের মধ্যে নামায় দিয়া যেমন তেমন কাপড় পেঁচাইয়া ওই বইয়ের শরীর থেকে কাপড় করে সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুললাম। এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে গেছে। রাসূল বলল, তালহারে, এক উত্তরে 2টা অভিযোগ খণ্ডন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? ওসমান গনি যে অভিযোগ করেছিল এবং নবী যে বললেন দেরি কেন করলা, 2টা অভিযোগ খণ্ডন হয়ে গেল। ও তালহা, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, কারণ কি? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। জোরে বলেন, এ কথা কে কইছে? আল্লাহ। জোরে বলেন, কে? কি বলতেছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আল্লাহর নবী বললেন, তালহা, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি অত্যন্ত ভালোবাসো। উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ভালোবাসাই তো হলো নিজের সন্তানকে রশি দিয়ে খুঁটির মধ্যে বাঁধা রাখা। রাসূল বলে, ওমর, তুমি কথা বলো না, তালহার কাছ থেকে শুনতে চাই, তালহা তার বাচ্চাকে কেমনে ভালোবাসে। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো চুমু খাওয়া, বুকে নেওয়া, কান্দে নেওয়া, তাই না? আমার বাবাকে আমি ভালোবাসি, কানলি মোবাইল চালু করে দেই, আমার বাবা আর কান্দে না। আমার বাবুকে এত ভালোবাসি, মোবাইল ছাড়া আমার বাবু ভাত খায় না।
নাই? আমার বাবু হুজুর সেই বাবু, মোবাইল না দিলে ওই খাই না, যখন ভাত খায় না কান সারতে একটা চড় মারলু আর মোবাইল দেখতে। যারা সন্তানকে ভালোবাসে তারা দুনিয়ার জন্য ভালোবাসে না, তারা জান্নাতের জন্য ভালোবাসা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াতে ভালোবাসা বাড়ি গাড়ি সয় সম্পত্তি করে দিলেন, আপনি মরে গেলেন, ওই টুটু কোম্পানির ম্যানেজার হলো, ওই ভালোবাসার কাম হলো? আপনি কবরে বসতে বুঝবেন ঠেলা কাক কয়। যারা সন্তানকে প্রকৃত ভালোবাসে শোনেন তাদের কথা। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই যে আমার বাড়ির দরজায় একটা খুরমা খেজুর গাছ দেখতেছেন, এই যে আমার বাড়ির দরজায় একটা খেজুর গাছ দেখতেছেন গো নবী, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। আজ কয়েকদিন হলো খেজুরে পাক ধরেছে, রাতের বাতাসে ওই পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে। ওগো আল্লাহর নবী, আমি আপনার পিছনে ফজর নামাজ পড়তে যখন যাই, যাওয়ার সময় চিন্তা হয় আমার সন্তান যদি চেতন পায়, আর চেতন পাওয়ার পরে ওই সকালবেলা বের হয়ে ইহুদির গাছের খুরমা খেজুর কুড়া কুড়া যদি খায়, আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, এটা কখনোই আমি কল্পনা করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমার মন বলল ওকে মসজিদে নিয়ে যায়, কিন্তু তার বয়স হলো মাত্র 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চাকে কান্দে করে যখন মসজিদে রওনা দিলাম, আমার ইমান বলতে, তালহারে রাসূল কিন্তু বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দিবে। 4 বছরের বাচ্চাকে মসজিদে যদি নিয়ে যায়, আর আমরা যদি নামাজ পড়ি, যদি নামাজ নষ্ট করে দেয়, কারণ ছোট বাচ্চারা মসজিদের মধ্যে যাবে কিন্তু একটা বয়স হলে যাওয়া লাগবে, একেবারে ছোট মোটো খাটো নিয়ে যাওয়া চলবে না। আমি উলহট্ট ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়াই, ঈদের দিনে কতগুলো ছোট বাচ্চাকে নিয়ে আসে, কি সুন্দর ফতুয়া পাঞ্জাবি গায়ে দিয়ে, 3 বছর 4 বছরের বাচ্চা। আমরা যখন রুকুর থেকে শেষ দাঁত গেছি, ওরা 4-5 জন একত্র হয়ে বলতে, সবাই উপর হসে রে, উপর হসে রে। আমরা গেছি শেষ দাঁত, ওরা করছে উপর হসে রে। এ কথা শুনে মুসল্লিও হাসে, আমি যে একটা ইমাম মানুষ ভাই, আমিও হাসি আটকার পারিনি। কে রে, আমরা উপর হসি না শেষ দাঁত গেছি? আপনার বলেন ভাই, এটা অন্য নামাজ হলে দুহরে পড়ান যাবে, কিন্তু ঈদের নামাজ তার দোহরে পড়ানোর কোনো সুযোগ আছে? আমি খুতবার মধ্যে বললাম, আগামী ঈদে 5 বছরের নিচে 6 বছরের নিচে কোনো বাচ্চাকে মাঠে আনা চলবে না, কারণ এরা কিছুই বোঝে না। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমার ভয় হলো আমি আমার ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে যাব, আর মসজিদে যখন আমরা নামাজ শুরু করে দেব, ওই সময় যদি আমার ছেলে নামাজ নষ্ট করে দেয়, আমি মসজিদে নিয়ে যাই তো ভয় পাই, আমার বাড়িতেও রাখলে ভয় পাই, যদি চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়। আমি তখন চিন্তা করলাম কি করব। তখন আমার বিবেক আমাকে বলল, তোমার বাচ্চাকে রশি দিয়ে তুমি আটকে রাখো। ওগো আল্লাহর নবী, শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্যে আমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছি। আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে এসে নামাজ পড়ে এসে আমার বউকে নামাজ পড়ার সুযোগ করে দিয়া আমি গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরে নামছি। ওগো আল্লাহর নবী, আপনি যখন বারবার ডাকলেন, আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া আমি বউয়ের পরনে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার ছেলের পা থেকে হাত থেকে রশি আমি খুলতে পারিনি। নবী কান্দে, প্রত্যেকটা সাহাবীরা কান্দে। আল্লাহর নবী বলেন, তালহা রে, তোমার সন্তানকে তুমি রশি দিয়ে বেঁধেছো, রশি দিয়ে আটকাছো বাজান, কিন্তু তুমি কি জানো তোমার বান্দাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচানোর জন্যে, খাওয়া থেকে বাঁচানোর জন্য রশি দিয়ে বেঁধেছ। তোমার ছেলের উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করেছে। এখন আমার প্রশ্ন হলো, এত অভাবের ভিতরেও তালহা যদি তার মাসুম বাচ্চাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচাবার পারে, আপনারা বলেন তো তালহার চাইতে আমাদের অভাব বেশি না কম? আজকে আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিছে, আপনার সত্যি করে বলেন তো সম্পদের মালিককে? আরে ভাই, একটু অন্তর থেকে বলেন তো। আমরা মুখে মুখে অনেক কথা কই, কিন্তু অন্তরে সেটা মানে নিবে চাই না। সত্যি করে অন্তর থেকে বলেন তো সম্পদের মালিককে? আরো জোরে
জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। সত্যি যদি সম্পদের মালিক আল্লাহ হয়, আমরা বিশ্বাস করে দুই হাত তুলে আল্লাহকে দেখাবো। দেখি দেখি কারা বিশ্বাস করে হাত তুলছেন। লিল্লাহি আকবার। হাত নামান, হাত নামান, মাশাআল্লাহ। তাহলে আপনাদের পকেটে যে টাকা আছে, এই টাকার মালিককে? এখন আল্লাহ যদি মালিক হয়, আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। কয়জন ছাত্র আছে এখানে? কয়টা? সব মিলে কয়টা? 30-35 জন ছাত্র এ মাদ্রাসায় সব মিলে আছে। ধরেন 35টা কোরআন শরীফ দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি 500 টাকা দিবেন, এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়ার সব আল্লাহ আপনার আমল নামায় দিবে। টাকার মালিক কিন্তু আপনি না। আপনি আবার এখন যদি বলেন দিব না রে, তা আল্লাহ কই করে আমার টাকারে মাস্তানি মারতিস, তো হাসিনার মতন ভারত পলান লাগবি রে, তোর এখন কথা ঠিক কিনা? হাসিনা যখন বলছিল দেশ আমার বাপের, এই দেশ আমার, আল্লাহ কয় এখন কুটি। এখন আপনার টাকা যদি না দেন, হয়তো মেডিকেল কলেজে থাকা লাগবে, জোরে কোন ঠিক কিনা? বাড়ির থাকবো, আমার টাকা মাদ্রাসাত না দিয়ে বাড়ির থাকবো, তোর হাত পা ভাঙ্গা হাসপাতালত থমো। এই জন্য ভাইজান, বেশি না 35 জন আল্লাহর বান্দা, 500 টাকা করে টাকা একটা কোরআন শরীফ দান হয়ে যায়। 500 টাকা কোন আল্লাহর পাগল সর্বপ্রথম পারবে? হুজুর লগত লাগবে ভাইজান, লগত। কোরআন শরীফ তো বাকি বিক্রি হয় না, লগত। 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। মাত্র 35টা কোরআন শরীফ চাইছি, নগদ নগদ। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা পারেন? মাশাআল্লাহ, আসেন ভাই, আসেন, লিয়ে আসেন ভাই। আরে আল্লাহ, আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন। আমার ভাইজান সর্বপ্রথম কোরআন শরীফ বাবদ একটা 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম বাবু? আব্দুল আল মুস্তাকিম। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আশরাফের আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন। এই দুইজন দৌড়াকে কোরআন আদায় হচ্ছে, না দিলে বসে থাকেন, দেখেন দেখেন, দেখাও সব আছে তো ভাই, দৌড় মারেন কেন? আব্দুল মান্নান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আব্দুল মান্নান কি হলো বাবা? দেখো দেখো, তার দিকে যাও, ময়না ময়না। আল্লাহ আব্দুল খালেক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। কি কে মারা গেছে? শহর দিকে শাহজাহান মারা গেছে। আরে আরে মারা গেছে। তার পক্ষ থেকে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনাদের বাপ মা যদি কবরে যায়, বাপ মার জন্য দেন। আব্দুল সালাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আনোয়ার হোসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। বাপ মা মারা গেছে, বাপ মা কবরে গেছে, বাপ মার জন্য একটা করে কোরআন শরীফ দেন ভাই, একটা করে কোরআন দেন। আল্লাহ বাবার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া, আল্লাহুম্মা আমিন। 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। মোফাজ্জল ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। একে দিল মিঞ্জু। মিঞ্জু আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আপনার কি মেয়ে মানুষ বসার ব্যবস্থা করছেন? সেটা কোন সাইডে? তো ওটি তোরা দেওয়ার জন্য লাফাচ্ছে, কিন্তু ওটি যাবি কে? ওটিকে আদায়ের লোক আছে, লোক আছে। ও মা মারে মারে, মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ জান্নাত দেয়। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। বাপ মা যাদের কবরে গেছে, একটা কোরআন দান করলে বাপ মার কবর আল্লাহ জান্নাতের টুকরা কে দিল? নাম বলে নাই, নাম বলে নাই। আমার এক ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সবার টাকা আসেনি, কুটি গেছে। আচ্ছা না দিয়ে করে কোরআন শরীফ দিয়ে পারবি না, এদিকে হয়তো দান করে পারবি। 500 টাকা সবার আছে, তাই 200 টাকা, 100 টাকা, 300 টাকা, 400 টাকা দান করবি। কোরআন হলো 500, আর দান 200, 100 যাই পারেন সবাই দান করবেন এই মাদ্রাসায়। যদি নগদ না পারেন, বাকি আলু দেন। আলু লাগালে, আপনারা আলু লাগাচ্ছেন, এবারে কিন্তু আলুর দাম কমবি রে। মানে আমি যত জায়গা যাচ্ছি, শিবগঞ্জের কোনো জমি আর ফাঁকা নাই ভাই। আলু আলু, হাই রে আলু রে।
ঘুগনি পোকা যেন না ধরে, তেল তেল আলু যেন আল্লাহ দেয়, আলুর মধ্যে যেন বরকত দেয়, আলুর যেন দাম পাই, মনে করে 1 মণ 2 মণ আলু লেখা দেন কাগজ কলম আছে। হ্যাঁ 100 টাকা, এরকম 100 টাকা যারা দিবেন এটা দান, এ সাইডে দান থাকবে। আল্লাহ তোমার একজন বান্দা কোরআনের মাহফিলে 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার দেখেন তো এটি যে কোরআন শরীফ যে করে চাইছিলাম সে করে পাওয়া গেছে নাকি দেখেন তো। আল্লাহর একটা কোরআন শরীফ 500 টাকা দান করছে, আমি 35টা চাচ্ছি, 35টা দিয়ে কয়টা হলো? আল্লাহ 35 জন আল্লাহর বান্দাকে একটা করে কোরআন শরীফ দান করার মতন ইমানি শক্তি দান করো। যাদের বাপ মা কবরে গেছে, বাবা কান্দে মা কান্দে কবরে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসি। আপনাকে এখন বাড়ি যাবেন, নিচে তোষক উপরে কম্বল ল্যাপ, আর আপনার বাপের কবরের খবর কি বাবা? 14টা কেবল 14টা হচ্ছে, 35টার মধ্যে 14টা হচ্ছে। 15 নম্বর কোন আল্লাহর বান্দা পারেন কত টাকা কত দিকে কত হালে চলে যায়, নবীর এতিম মাদ্রাসায় দান করিলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ দুনিয়ার কথা বলেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ বলে বান্দারে তুই হলো ফকির, আমি হলাম ধনী, এরপরে আমার কোরআনের জন্য যখন দান করে দিলি, মনে করিস না তোর টাকা নিয়ে আমি আল্লাহ গায়েব হব, বরং তোকে দুনিয়াতেই আমি 10 গুণ ফিরাইয়া দিব। আল্লাহর কোরআনের কথা, সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা? এটা কি আমার কথা? ইউওয়াফা ইলাইকুম মানে কি? তোমাদেরকে ফিরা দেওয়া হবে, তোমরা দেবা 10, আমি দেব 100। এটা দুনিয়াতে ফেরত, আর দান করার কারণে আল্লাহ জান্নাত দিবা। সকিয়া হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত, বাবা মার জন্য একসঙ্গে 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে, তাহলে হয়ে গেল কয়টা? 16টা হয়ে গেছে। এলে ধরছে, এটা ধরেনি, এটি একটা আছে ভাই, হয় না? এটি একটা আছে, হ্যাঁ হ্যাঁ 17টা হয়ে গেছে, 17টা হয়ে গেছে। 18 নম্বর কে পারেন একটা কোরআন শরীফ জানতো দেখি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন, নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন দেবেন, বাচ্চারা হাতত করলে পড়বে, আপনি কোথায় যাবেন? সেখানে সব পাবেন ভাই। যান দেন দেন দেন, কবিতরের মতন বাক বাকুম করে পড়বে রে। এই মাদ্রাসার বাচ্চারা দেখেন 1 ওয়াক্ত নামাজ বাদ নেয়, ঠান্ডার মধ্যে উযু করে নামাজ পড়ে, শেষ রাত্রে কোরআন পড়ে। আর সেই মাদ্রাসা গরিব হালতে থাকবে, দেখে মাদ্রাসার জানলা নাই, যে ঘরে বসলাম দেখে জানলা নাই। এই নবীর এতিম মাদ্রাসায় এতিম ঘরে, নবীর ঘরে একটা ঠাই দেওয়া, ঠাই জানলা দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি একটা জানলা লাগা দেবো, হুজুর আমার বাড়ির জানলা আছে আর নবীর ঘরের জানলা নেই, হুজুর আমার মনে খুব কষ্ট লাগতেছে, হুজুর আমি একটা ঠাই জানলা দেবো হুজুর? এরকম কোনো আশেক আছে? এরকম কোনো নবীর পাগল আছে? পাগল আছে যে একটা ঠাই জানলা দিবেন নবীর মাদ্রাসায়? যে করা 20 টাকা ছিল সব লিয়ে আসছে, একটাও থইনি। দেখেন সব 20 টাকার লোক। আল্লাহ আল্লাহ তোমার বান্দা দান করছে, আল্লাহ যে নিয়তে দান করলো আল্লাহ তার নেক নিয়ত নেক আশায় কবুল করো, জোরে কোন আমিন। কেন পশ্চিম পাটিতা পাড়ার কারা আছে রে? এর মধ্যে পশ্চিম পাটিতা পাড়ার কারা? হাত তোলেন তো দেখি। এই পশ্চিম পাটিতা পাড়ার কোন লোক নাই? হাত তোলে না কেন রে? আচ্ছা ঠিক আছে, এই পশ্চিম পাটিতা পাড়ার বাহিরে কারা আছেন? তারা হাত তোলেন তো দেখি। এরা ইয়ার কি মারতেছে, তারা এরা মাহফিলের ডাক দিয়ে ইয়ার কি, হাত নামান, আল্লাহর সাথে ইয়ার কি করতেছে? এই পশ্চিম পাটিতা পাড়ার লোক কি আত্মীয় স্বজন ল্যাপের মধ্যে ঘুমায় যায়? খালি বাইরের লোক যদি আজকে এখানে আপনার না আসতেন তারা কি হতো কন্ত? তাই তো কই করে টেকা পাওয়া যায় না কেরে? এই মাদ্রাসার সভাপতিকে, এই পশ্চিম পাটিতা পাড়া মাদ্রাসার সভাপতিকে? সভাপতিও নাই। আচ্ছা এই যে আলহাজ আনোয়ার হোসেন সরকার, এর কে? মারা গেছে? নাম আপনার দিলেন সভাপতি, তাই মাহফিলে তো আসবে না, তার নামের উপর থেকে কি? আচ্ছা সহ সভাপতি রেজাউল করিম উনি আছেন? তা আপনি একটা ঠাই দেন তো, একটা ঠাই দেন তো, এই দিক দিয়ে রাখান থেকে শোঁ করে বাতাস ঢুকে পারে। মাশাআল্লাহ দিবে। লিল্লাহ
নবীর মাদ্রাসার একটা ঠাই জানলা করে বলেন মারহাবা। আজকের মাহফিলের সভাপতি সবাই বলেন জিন্দাবাদ। আল্লাহ মাদ্রাসা একটা জানলা দিছে, তার আপনজন যারা কবরে গেছে তাদের কবরে একটা জান্নাতের জানলা খুলে দাও। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহ আমিন। আমার ভাইকে আল্লাহ বরকত দেখ, রহমত দেখ, হায়রে তাইবা দান করুক, আর বেশি বেশি দান করে তৌফিক দেখ। জোরে কোন আমিন। ডক্টর শাহিন কোনটা? ডক্টর শাহিন আসেনি কি? ডক্টর হোমিওপ্যাথিক, হোমিও, আচ্ছা ঠিক আছে। ডক্টর শাহিন কোরআন শরীফ 500 টাকা দান করছে, 18 নম্বর হয়ে গেল। একজন যুবক ভাই আফেল আর একটা কোরআন দান করে 19 হয়ে গেল। আর মাত্র কয়টা লাগবে? 19 কিন্তু হয়ে গেছে, 19 না 20, যাই হোক আর কি 20 আর মাত্র 15টা লাগবে। দেখা যাক কি হয়। মাইকের মধ্যে কি একটা মাউস এতল না করে? মাইকের মধ্যে কি আদায় করতেছে না, আদায় করে আরেক দিকে চলে যাচ্ছে নাকি? না না, এক মাহফিলিকে মেয়েদের মতো আদায় করার কাছে সব মেয়েরা বলতেছে কিছুক্ষণ আগে তো একজন আদায় করে নিয়ে গেল, কিছুক্ষণ আগে কে নিয়ে গেল আর খুঁজা পায়নি। পরে বোঝা গেল হিরোইন কর, গাঁজা কর। আয় এখন দেখেন তো মাইকের মধ্যে কেউ কাম সারতেছে কেনা ভাইরে? গেছে গেছে। তাহলে আপনারা এই বাবাদের মধ্যে যার পারবেন না, ব্যাগ লিয়ে রুমাল একটু বাবাকের মধ্যে যান, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবে আল্লাহর রাস্তায় নবীর এতিম মাদ্রাসায় দান করবে ইনশাল্লাহ। 10 20 50 100 করে দিলে তো অনেক টাকা হবে। যান যান, ব্যাগগুলো নাই, ব্যাগ নাই, এত ব্যাগ তুই কুটি রে। যাও ধরো বাবা ধরো, এই ব্যাগ লাগাতে ব্যাগ আছে, এই রুমাল লাগবে না, ব্যাগ আছে, ব্যাগ আছে, ব্যাগ আছে, ব্যাগ আছে, সব পকেট থেকে বার করেন যে যা পারবেন। আর মাত্র 15টা কোরআন শরীফ আল্লাহর পাগল বান্দা যারা আছে সবচাইতে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আল্লাহ কোরআন দানের সব যেন আপনাদের আমল নামায় দেয়। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিকে, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার ম্যানেজিং কমিটি নাই, এর সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এলাকে সব। আপনি কোন পদে আছেন ভাই? 3 নম্বর বক্তা। আমরা একসাথে লেখাপড়া করছি কি বন্ধু? দেন দেন, সবাই দেন, সবাই দেন, সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুখ লাগলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ। দেন সবাই দেন, ব্যাগের মধ্যে দিয়ে দেন, দেন সবাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যতগুলা অতিথির নাম লেখা দিয়েছে এই বিজ্ঞাপনে, এই অতিথিগুলা যদি দেয় তাহলে আপনার কাছে টাকা নেওয়াও তো জায়েজ নেই। এখন এই মালগুলাকে আসছে, এরা দিল কি দিল না, একটা লোক এই মাহফিলের পক্ষের একটা লোক এটি নাই রে যে মুরব্বী আমাকে বারবার আমার কাছে দাওয়াত দেয়, আমার কাছে যাই এ কুটি গেল। তো এর সামনে আসছে কি হয় দেখি। আচ্ছা ভাই, আপনি এই মাদ্রাসার কোনো পদে নেই তো এমনি এমনি দৌড়েন খালি? তা আপনি একটা জানলা দেন ভাই, একটা জানলা দেন, দেবেন না? হ্যাঁ, সংসার কাক দিছে? সংসার বলে বেটাক দিয়ে দিস। আল্লাহর ধন্য বীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নিজের ধন বেটাকে দিয়া নিজে গেছে ফকির হইয়া। এই শোনেন, একটা জানলা দেওয়াই লাগবে, যত হাই বেটাক দেখুন যান। মাশাআল্লাহ, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
হয়ে গেছে 21টা, আর মাত্র 14টা, আর মাত্র 14 জন আল্লাহর বান্দা 500 করে টাকা দিবেন। যদি কেউ মনে করে হুজুর আমার বাপ মা দুইজনই কবরে গেছে, বাপ মার জন্য 1000 টাকা দিলাম, এরকম নিয়ত করে দান করেন বাজান। দুনিয়ার সবচাইতে বড় দান নবীর মাদ্রাসা, একটা কোরআন দান করবেন। 500 টাকা দিলি একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ, বলেন সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। পড়বেন না ভাইজান? সারা রাত আসনে ফজর কাজা করলে বক্তাও পিটন খাবি, মাহফিল কমিটিরাও খাবি, আপনারাও খাবেন। সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা ফজরের নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনার বন্ধু কোনটার ওজন বেশি হবে? এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেই তারিখে বিজ্ঞাপন, সেই তারিখের মধ্যেই মাহফিল যেন শেষ হয়। বগুড়ার মানুষ চালাক হবেন। কয় তারিখের মাহফিল? 2 তারিখের। এখন ঘড়ির টাকা দেখেন 3 তারিখ হয়ে গেছে, কি করবেন? আমরা 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে মোনাজাত করতেছি। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে। এই শীতকে উপেক্ষা করে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিন কেরাম, তাবিন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদের যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া কবরে চলে গেছে যারা, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, করবে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ, সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ, এই টপ টপ করে নিয়র পড়তেছে আল্লাহ কঠিন শীতে, তোমার পাগল বান্দারা ল্যাপ তোষক বাদ দিয়ে খেড়ের মধ্যে বসে আমিন আমিন করে। আল্লাহ, আজকের মাহফিলকে জান্নাত পাওয়ার ওসিলা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালেহা পদ্মাঞ্জু কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। ও দরদে আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।